আরও দুর্ভাগ্য হলো আজকে ত্রিপুরা যে এডিসির ক্ষমতায়কে ত্রিপুরা মথা যারা কোথায় কোথায় বলে তারাই হলো ত্রিপুরা যে ত্রিপ্রাসাদের তাদের ভাগ্য নিয়ন্ত্রণের কপিরাইট বা কি বলে এই হোলসেল ডিলার তারা এরাই ত্রিপ্রাসার জন্য বলবে, ত্রিপ্রাসার জন্য কাঁদবে, ত্রিপ্রাসার জন্য চিন্তা করবে। তো এখানে এত 80-100 পরিবারের মধ্যে 90 পরিবারই ত্রিপ্রাসা। এই ত্রিপ্রাসাদের যে এইভাবে তাদের কয়েক পুরুষের জন্ম বিটা থেকে উচ্ছেদ হয়ে যাবে, কোথায় ত্রিপুরা মথা? গত 16 তারিখে আমি সাবরুমের পূর্ব সাবরুমে বৈষ্ণবপুর এলাকাতে আমাদের একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচি থেকে ফেরার পথে আমার বাড়ি কলাছড়া এলাকাতে, সেখানে লুধুয়া এলাকাতে আমাকে সেখানকার অধিবাসীরা আমাকে আটকান এবং একটা পাড়াতে সেখানে তারা দেখলাম সবাই জড়ো হয়ে রয়েছেন, নারী পুরুষ অনেকেই, এবং তারা তাদের কথা শোনার জন্য আমাকে বলেন। তো আমি তাদের সাথে বসে সাম্প্রতিককালে আমাদের রাজ্য সরকার জনগণকে ঘুমে রেখে এই পূর্ব লুধুয়া পশ্চিম লুধুয়া এলাকাতে যে একটা সেখানকার জনগণকে দীর্ঘদিনের বাসিন্দাদের কেউ কেউ 80, 90, 100 তার বেশি আরও কয়েক পুরুষ যারা বসবাস করে আসছেন তাদেরকে উচ্ছেদের যে একটা খুব গোপনে একটা পরিকল্পনা করছে, তারা আমার কাছে তুলে ধরেন যে এই যে লুধুয়া এখন একটা চা বাগান আছে, লুধুয়া চা শ্রমিক সমবায় সমিতি, যেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে গড়ে উঠেছিল। তার ইতিহাস হলো সেখানে সেই রাজার আমলেই একটা চা বাগান ছিল, 500 একরের বেশি জমি তাদের নামে কিছু রেকর্ড টেকর্ডও আছে। কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পর ত্রিপুরা ভারতের সাথে যোগদান করার পর সেই চা বাগানের মালিক একটা সময়েতে বাগান ছেড়ে চলে যান, দীর্ঘদিন কোনো খোঁজখবর নেই। শ্রমিকরা কিছু রয়েছেন, হিন্দুস্তানি শ্রমিকও আছেন এবং স্থানীয় ট্রাইবাল এবং কিছু পরবর্তী সমিতি যারা উদ্বাস্তু হয়ে এসছেন দেশভাগের পর, বেশিরভাগই তফসিলি জাতি অংশের মানুষ, তারাও সেখানে বসবাস করেন। বামফ্রন্ট সরকার যখন অনেক খোঁজাখুঁজির পরও সেই লুধুয়া চা বাগানের মালিককে পেল না, কেউ সাড়া দিল না, তখন এই শ্রমিকদেরকে নিয়ে একটা সমবায় সমিতি করে একটা বাগান শুরু করে। এই বাগানটা এখন খুবই সুন্দরভাবে চলছে, কিন্তু পুরো জমিতে না। বাগানের হেফাজতে সম্ভবত 200 থেকে 250 বা তার থেকে একটু বেশি একর জমি থাকতে পারে। সবটা এখনও আবাদ অর্থাৎ টি প্ল্যান্টেশন গড়ে ওঠেনি। যাই হোক, বাগানটা চলছে। আমাদের সময়েতে সেখানে এই আধুনিক ফ্যাক্টরি ইত্যাদিও করে দেওয়া হয়েছিল, এগুলো এখন চলছে কোনো রকমে। কিন্তু বাকি অংশে আরও প্রায় 250 থেকে 300 একর জমি, অর্থাৎ কানির হিসাবে 700, 750 বেশি হবে, একটু কম বা বেশি হবে। সেখানে 100-র বেশি পরিবার, ট্রাইবাল আছেন, নন ট্রাইবাল আছেন, তফসিলি উপজাতি, সাধারণ হিন্দুস্তানি, স্থানীয়, সবটাই মিলে। তো এদের কিছু কিছু লোককে, পরিবারকে বামফ্রন্ট সরকারের সময়তেই কাউকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সরকারের যখনই যেটা নিয়ম বন্দোবস্ত দেওয়া হয়েছে, কিন্তু বাকি জমিগুলো হয়নি, কিন্তু তারা আবাদ করছে। সেখানে রাবার বাগান, ফলের বাগান, তারপরে
জলাশয় আর লুঙ্গা জমিতে ধান চাষ ইত্যাদি করে তারা কোনো রকমে তাদের সংসার চালাচ্ছে। পুরো জমিটা বন্দোবস্ত হয়নি, খাসের পাশে কিছু জুত এইভাবে কিন্তু তাদের দখলে। এবং বামফ্রন্ট সরকারের সময়েতে রেগা ইত্যাদির মাধ্যমে এগ্রিকালচার এডিসি তারাও সাহায্য করেছেন, সেখানেই বাগানগুলো গড়ে উঠেছে। রাস্তাঘাট, স্কুল, অঙ্গনওয়াড়ি সবই গড়ে উঠেছে, বিদ্যুৎ গেছে প্রায় ঘরে ঘরে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। কিন্তু সম্প্রতি ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত সরকার ঘুণাক্ষরেও সেখানকার অধিবাসীদের কাউকে না জানিয়ে সাব্রমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিশেষ করে তার নেতৃত্বে গোপনে গোপনে প্রায় 196 একর, 1 একর হলো আড়াই কানি, প্রায় 200 একরের মতো, 500 কানি জমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের নামে স্পেশাল এসিজেড, স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক এলাকা ঘোষণা করে এটাকে একটা পর্চা বের করে। এই পর্চাটা আমাকে দেখিয়েছেন তারা। এখন প্রশ্ন হলো, এখানে বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে। সাব্রমে যদি সরকার শিল্পই করতে চান, বামফ্রন্ট সরকার একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একদিকে সাব্রম অবধি রেল নিয়ে যাওয়া, রেলের ইয়ার্ড বড় করে জায়গা সেরকম চিহ্নিত করে রাখা, তার সাথে সাব্রমের সাথে বাংলাদেশের চিটাগাং বন্দর এরিয়ালি মাত্র 32 কিলোমিটার, সারফেস অর্থাৎ জমির উপর দিয়ে আঁকা বাঁকা দিয়ে যেতে হয়, হয়তোবা খুব বেশি হলে পরে 80 কিলোমিটার, কিন্তু আকাশপথে সোজাসুজি যদি করে মাত্র 32 কিলোমিটার। পুরো এই ত্রিপুরা রাজ্যের মানুষের, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা মানুষের দীর্ঘ লড়াইয়ের ফলে সেখানে এই মৈত্রী সেতু গড়ে উঠেছে, রেল গেছে। এবং পাশাপাশি আমি যখন শিল্প দপ্তরের মন্ত্রী ছিলাম তখন 50 কানি জমি এই রেল স্টেশনের পাশেই অ্যাকুইজিশন করে, অধিগ্রহণ করে এটাকে ডেভেলপ করে রাখা হয়েছে। তো বর্তমান সরকার তারা যদি শিল্প করতে চান, হ্যাঁ ঠিক আছে, ওরা হয়তো বলবে আমাদের সময়তে তো আমরা এই আইসিপির কাজটা শেষ করেছি। সে আইসিপি সেখানে স্থাপন করার এই প্রস্তাবটাও আমি যখন মন্ত্রী ছিলাম তখনই হয়েছিল, কাজ পরে শুরু হয়েছে। ঠিক আছে, আমি সাধুবাদ জানাবো এই সরকার এসে তারা কাজটা করেছেন। কাজ মোটামুটিভাবে আইসিপির কাজটা পুরোপুরি শেষ হয়নি বোধহয় এখনও, তবে ব্রিজ শেষ হয়েছে। কিন্তু গত 7.5 বছরে এই ব্রিজের উদ্বোধন করতে পারেনি। আইসিপিতে 1 নয়া পয়সা ইনভেস্টমেন্ট আনতে পারেনি। ওই যে 50 খানি জায়গা রাখা আছে, এখানে কোনো ইন্ডাস্ট্রির একটা ইট বসাতে পারেনি। এখন কী এমন প্রয়োজন হলো, সেখানকার 90-100 বছর বা তার বেশি যারা বসবাস করে আসছেন, শতাধিক পরিবার, তাদেরকে উচ্ছেদ করে ওই জায়গাতে স্পেশাল এরিয়া ইকোনমিক জোন করা। আগরতলা হয়েছে স্পেশাল ইকোনমিক জোন, আমরাও চেষ্টা করেছি। এইভাবে চাইলেই তো হবে না। 500 একর জমি করেছে, অর্থাৎ আলটিমেটলি থ্রেট, যেটা অত্যন্ত কি বলবো আমি, এই সেখানকার জনগণের সাথে এটা যুদ্ধ ঘোষণা করা, এটা মোটেই অভিপ্রেত ছিল না একটা কল্যাণকামী সরকারের। 1, 2, এই সমগ্র যে এলাকাটা
লুধুয়া এলাকাটা এটা এডিসি এলাকা, ষষ্ঠ তফসিল সংবিধানের এখানে প্রচলিত। আমাদের দেশের আইনে ষষ্ঠ তফসিল আইন যেখানে চালু হয়, সেখানে যদি একটা সরকার একটা স্কুল করবে, একটা হাসপাতাল করবে, একটা হাইওয়ে নিয়ে যাবে, একটা পানীয় জলের কেউ উৎস বসাবে, সেটা যদি করতে হয় এরকম খাস জায়গাও যদি নিতে হয়, জোর তো অবশ্যই খাস জায়গাও যদি নিতে হয় যা সেখানকার জনগণের দখলে, আমাদের সংবিধানের বাধ্যতামূলক ব্যবস্থা হলো সেখানে গ্রাম সভা করতে হয়, গ্রাম সংসদ করতে হয়, এবং সেই সংসদে যদি 80% বেশি সেখানকার বাসিন্দারা যদি তার পক্ষে সায় না দেয়, সমর্থন না করে, সরকারি প্রতিষ্ঠান এটাও বসাতে পারে না। বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া দূরে থাক, এসিজেড হওয়া মানে তো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া। এবং শুনলাম এখন এখানে একটা শূকর পালন খামার, সোলার প্ল্যান্ট, তো এগুলি তো সেখানকার জনগণের সাথে আলোচনা করে, সোলার প্ল্যান্ট মানে সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে। আর ত্রিপুরা যে সোলার প্ল্যান্ট কোন জায়গাতে করা দরকার, যেখানে দুর্গম, গ্রিড যায় না, সাবরুম মহকুমাতে তো সোলার প্ল্যান্ট করা, হ্যাঁ ঠিক আছে, সোলার লাইট সরকার সাবসিডিতে পাচ্ছে, জনগণকে দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সোলার প্ল্যান্ট করে সেখানকার মূল্যবান জমি জনগণকে উচ্ছেদ করা, এটা তো অনুচিত। এই সাবরুম মহকুমাতে, এই সাবরুম মহকুমার পাশেই লুধুয়া, এই মাগরুম, সেখানে সাম্প্রতিককালে গ্যাস আবিষ্কার হয়েছে, ওইদিকে দুম্বিক্ষাতে গ্যাস আবিষ্কার হয়েছে, ট্যাপতম্বরা গ্যাস আছে। সাবরুমে যদি তুমি সোলার প্ল্যান্ট, ইলেকট্রিক কোনো কিছু করতে হয়, সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করো, সোলার গ্যাস বেসড। আর সোলার বসাতে হলে পরে ঠিক আছে, এটা জনগণের সাথে কথা বলে একটা সাইট করে করাই যায়, অসুবিধা কিছু না। আর শূকর পালন কেন্দ্র, আরে মানুষকে উচ্ছেদ করে, বাড়িঘর উচ্ছেদ করে, রাবার বাগান কেটে, এটা কোন ধরনের প্রকল্প, কোন জনসভা? এই হলো বিজেপি। তারা এই দেশের যে আদিবাসী ট্রাইবেলদের যে তারা শত্রু, তাদের অধিকারকে যে তারা মান্যতা দেয় না, ষষ্ঠ তপশিলও তারা মানে না, এটাই প্রমাণ। আরও দুর্ভাগ্য হলো আজকে ত্রিপুরা যে এডিসির ক্ষমতায় কে, ত্রিপুরা মথা, যারা কোথায় কোথায় বলে, তারাই হলো ত্রিপুরা যে ত্রিপ্রাসাদের, তাদের ভাগ্য নিয়ন্ত্রণের কপিরাইট বা কি বলে এই হোলসেল ডিলার, এরাই ত্রিপ্রাসার জন্য বলবে, ত্রিপ্রাসার জন্য কাঁদবে, ত্রিপ্রাসার জন্য চিন্তা করবে। তো এখানে এত 80-100 পরিবারের মধ্যে 90 পরিবারই ত্রিপ্রাসা। এই ত্রিপ্রাসাদের যে এইভাবে তাদের কয়েক পুরুষের জন্ম বিটা থেকে উচ্ছেদ হয়ে যাবে, কোথায় ত্রিপুরা মথা? এরা উপরে বিজেপি ত্রিপুরা মথার মধ্যে ত্রিপ্রাসার স্বার্থ নিয়ে মাঝে মধ্যে এই মারামারি করে, রক্ত জড়িয়ে নাটক দেখায়, কিন্তু তাদের পরিচালিত এই এডিসি এলাকাতে, ষষ্ঠ তপশিল এলাকাতে এইভাবে শতাধিক পরিবার উচ্ছেদ হয়ে যাবে জন্মভিটা থেকে। এরা মানে গভীর গমে তারা মানে নষ্ট। এই হলো দুর্ভাগ্য। আমি তাদেরকে বলেছি গণতান্ত্রিকভাবেই এর প্রতিবাদ করতে হবে, এবং এডিসি এলাকাতে, ষষ্ঠ তফসিল এলাকাতে এইভাবে ট্রাইবেলদেরকে কোনো সরকারি উচ্ছেদ করতে পারে না। যদি কেউ কোর্টে যায় সেখানেও হারবে, আর এতগুলো লোককে সেখান থেকে উঠিয়ে
এটা সরকার করতেও পারবে না। তারপরে আমি বলবো, আমরা গণতান্ত্রিক দেশে আছি, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে সরকারের কাছে প্রথম আমরা জানাবো যে তা না হয় লড়াই করতে হবে। 1 ইঞ্চি জমি জনগণের অমতে, জনগণ যদি দিয়ে দেয় আলাদা কথা, 1 ইঞ্চি জমি এইভাবে কয়েক পুরুষের ভিটে বেটা থেকে উচ্ছেদ করে ওই 2-1 বিজেপি নেতার খায়েশ পূরণের জন্য, তাদের রাক্ষসিক ক্ষুধা মাটি এবং টাকার জন্য, এটা মিথ্যে দেওয়া হবে না। যদি কেউ দেখেই খোয়াব দেখে থাকে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি তাদেরকে বলেছি, আমি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছি। আপনাদের অমতে আপনারা চাইলে ঠিক আছে, আলাদা জিনিস, কিন্তু আপনারা না চাইলে 1 ইঞ্চি জমি এখান থেকে সরকার নিতে পারবে না। এই হলো লড়াই।